হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আজকে ছিল বিবার জন্মদিন, আর আমি পৌঁছে গেছিলাম মায়ের ওখানে মেয়েকে নিয়ে। আরও একজনের আসা বাকি ছিল, সেটা হচ্ছে আমাদের শালু রানী, এখনো এসে পৌঁছায়নি। কি হয়েছে? কি হয়েছে? বকে দিচ্ছে, দিদিকে বকে দিচ্ছে, দিদিকে বকে দিচ্ছে, দিদিকে বকে দিচ্ছে। মিচকি মিচকি হাসছিস কেন? আমার মেয়ে ভীষণ অ্যাটেনশন প্রিয় একটা মানুষ, সব সময় ওকে আদর করতে হবে, ওর সাথে কথা বলতে হবে। দিদুন যেহেতু রান্না করছিল, সময় দিতে পারিনি, তাই দিদুন যে এসেছিলো একটুখানি আদো আদো ভাব করে দিদুনের সাথে কথা বললো। তারপরে দিদুন একটুখানি সময় দিল, তারপরে দিদুন চলে গেছে রান্নাঘরে, কেন না এখনও পর্যন্ত দিদুনের রান্না কমপ্লিট হয়নি। মা চলে যায় রান্নাঘরে রান্না করতে, কারণ এখনও রান্না কমপ্লিট হয়নি। আর এখানে শালুও চলে আসে, আর এদের তিনজন মিলে যা শুরু করে দিয়েছিল, মানে এদের তিনজন এক জায়গায় হলে পরে দুষ্টুমি চরম লেভেলে বেড়ে যায়। আর এখানে আমি দিদিকে বলছিলাম যে আমার এত ড্রেসের কালার কি করে সেম হয়ে গেল, আর দিদি সেটা শুনেই হাসছে এবং দেখছে যে কি করে হলো এটা। ও কি পরে আসবে সেটা আমি জানতাম না, আর আমি কি পরে যাব সেটা দিদিও জানতো না। তো সেটা নিয়ে আর কি আমরা অবাক হয়ে গেছিলাম। কি হচ্ছে? বিভা এখানে রেডি হয়ে গেছে, আর ওকে রেডি করাতে গিয়ে সবাই নাজেহাল হয়ে পড়েছে, কেননা ও রেডি করাতে গিয়ে যে ও যে এত দুষ্টুমি করে সে বলার মতো না। আর ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও, ওর ড্রেস আপটা কেমন হয়েছে সেটাও জানিও। আর যাই হোক, ওকে কিন্তু বেশ বেশ মানে স্মার্ট লাগছে। যাই হোক, স্মার্ট বয় বলে কথা। আর এখানে সমস্ত কিছু গুছিয়ে গেছি, একদম খাবার রেডি হয়ে গেছে। এবারে বিভা বসেও পড়েছে খেতে। আর ওকে আমরা এই অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবেই করছি, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে বিভা সবার আগে পটল ভাজা তুলে নিয়েছে, ও যে পটল ভাজা খেতে ভালোবাসে সেটা আজকের আমরা জানলাম। মা সমস্ত কিছু নিজের হাতেই রান্না করেছিল, আর সুন্দর করে ওকে খেতেও দিয়েছে। আর এবারে ওকে সবাই একে একে করে আশীর্বাদ করবে, তারপরে ওকে একটুখানি খাওয়ানো হবে। এই তো কি বাবা, ওকে দেবো, তোমাকে দেবো? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। তোর বিয়ে হচ্ছে? এদিকে এদিকে তো দেখতেই পারলে সবাই আশীর্বাদ করা হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি খেতে, কেননা ভীষণ খিদে পেয়েছিল। আর এখানে খেতে বসে পড়েছি, শাক ভাজা দিয়ে খাচ্ছি। আর একটা মানে একটা মজার ব্যাপার হচ্ছে যে যখন বিবাকে আশীর্বাদ করছিল, আমার মেয়ে বলছে আমাকেও করো, আমাকেও দাও, তাই সবাই মিলে ওকেও করলো। আর তারপরে আবার চলে এসেছি সেকেন্ড টাইম বিবাকে রেডি করাতে, কারণ ও কেক কাটবে। আর এই ড্রেস আপটা দেখো কেমন লাগছে বিবাকে, তো মানে রেডি করাতে নাম শুনলেই আমরা ভয় পাই যে বাবা ওকে রেডি করাবে কি করে। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে। আর এই যে কেক দুটো দেখো কেমন হয়েছে, একটা অ্যানিমেলস কেক যেটা খুবই কিউট একটা অ্যানিমেলস কেক, আর একটা টেডি কেক। মানে টেডি কেকটা আমি এনেছি, আর অ্যানিমেলস কেকটা ভাই অর্ডার দিয়ে স্পেশালি বিবার জন্য বানিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর এই যে কেক কাটার পর্ব শুরু, আর ভীষণভাবে মানে আমরা নার্ভাস ছিলাম যে ও ঠিকঠাকভাবে কেকটা কাটবে। তো হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা ধরা, মোমবাতিটা ধরা। স্পার্কেলটা ফাড়াতেই বিভৎস পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল, সে থামার নামই করছিল না। যাই হোক করে আমরা সবাই চেষ্টা করছিলাম যাতে ও থেমে যাক এবং কেকটা কাটুক, তো কোনো রকমভাবে ওকে থামানো যাচ্ছিল না। অনেক কষ্ট করে কেকটা কাটানো হয়েছিল। কেক কাটার পর বিভাকে একটু কেক খাওয়ানো হলো। আর 13 তারিখে ভাইয়ের আর তিথির অ্যানিভার্সারি ডেট ছিল, আর সেই জন্য একটা কেক
এনে রাখাও ছিল, সেটা কাটা এখনও পর্যন্ত হয়নি। তো আমরা সবাই একসাথে ছিলাম, তো তখন বললাম যে চল তোদের কেকটা কেটেই ফেল, কেননা ছেলের যখন বার্থডে কেক কাটা হয়ে গেছে তোরাও অ্যানিভার্সারির কেকটা কেটে ফেল। আর হ্যাঁ, দুজনকে গিফট দিয়ে দিয়েছে, গিফট খুলে দেখাও হয়ে গেছে। আমি বললাম যে ক্যামেরায় ক্যাপচার করার জন্য তোরা এগেন আবার একবার গিফটটা দিয়েই ফেল। তো এর সাথে গোলাপ ফুল ছিল এবং একটা বড় চকলেট ছিল, আর ভাইয়ের জন্য একটা ছোট্ট একটা গিফটও এনেছিল তিথি, সেটা ভাইকে দিল। এবং ছোট একটা কেকও এনে আনা হয়েছিল, সেটা দুজন মিলে কাটা হলো, যেহেতু আমরা সবাই ছিলাম। আর জোর করলাম যে তোরা কেটেই ফেল, তো ওখানে না আর করতে পারলো না। দেন এইভাবেই আমরা দিনটাকে সেলিব্রেট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এগেইন বিবা হ্যাপি বার্থডে অ্যান্ড তিথি অ্যান্ড ভাই হ্যাপি অ্যানিভার্সারি।